যে নেতৃত্বের কোয়ালিটি কাকে বলে, ইউনিয়ন কাকে বলে, সেটা আমি তো আরো কয়েকজনকে দেখেছি, কিন্তু আব্দুল শহীদ ভাইকে যেভাবে দেখেছি, উনি শুরু থেকে শেষ পর্যন্ত একজন নেতার কত ধৈর্য নিয়ে ইউনিয়নের নেতাদের তির্যক মন্তব্য বক্তব্য শুনতে হয়, কিভাবে শুনতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, সেবার কাউন্টার কিভাবে করতে হয়, সেখানে দেখা গেছে যে নানা ধরনের বিতর্ক আসছে। সর্বশেষে উনি যে চেষ্টা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে, সব শোনার পরে উনি যে সমাধানটা দিয়েছেন, শেষে কোনো বইভুল্লার অথবা বিরোধ করবার মতো কেউ ছিল না। এই ধরনের যোগ্যতা সম্পন্ন ইউনিয়নিস্ট নেতা খুব কম আছে আমাদের এই সমাজে। অনেক নেতা আছে, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা রেগে যাই। আরেকজনের কথা শুনলে আমাদের সাথে সাথে সেটা জবাব দিতে হয়। ইউনিয়ন চালাতে গেলে অনেকে দেখা যায় যে সভাপতি নিজেই শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন। এটা কখনো শহীদ ভাই করেন নাই, বাকের ভাই সাক্ষী আছেন, আমরা দেখেছি। এই জন্য শহীদ ভাইকে নানা কারণে স্মরণ করতে হয়। কিন্তু আমরা বলেছি যে আমরা স্মরণ করতে পারি না। আনোয়ার জাহিদের কথা আসছে, আমাদের সামনে গাজী ভাইয়ের মৃত্যুবার্ষিকী আসবে। যারা আছেন, আমাদের আসলে উচিত, আমাদের কাছে, আমাদের ইউনিয়নের আপনাদের কাছে কি চাই, আমাদের কাছে কি চাই একজন সাংবাদিক নেতা বলেন তো? তাদেরকে আমরা বাসায় বাজার করে দিয়ে আসি? তারা প্রয়োজনের সময় একটু সহযোগিতা চায়, যেমন বিপদে পড়লে একটু সহযোগিতা চায়, অথবা এই যে মারা গেলে তার দোয়ার অনুষ্ঠান, একটা বিয়ার অনুষ্ঠান, সেখানে দাওয়াত দেয়। আমরা সেটাও যদি অ্যাভয়েড করি, তাহলে আমাদের মধ্যে সম্পর্কে থাকবে কিভাবে? আমাদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা তৈরি হয় এই পারস্পরিক এই সহযোগিতা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। সেই কাজটুকু একজন সাংবাদিক হিসেবে, একজন সাংবাদিক কমিউনিটি লিডার হিসেবে এতটুকু চেষ্টা তো করা উচিত। আমরা সবকিছুই কি করতে পারি? সবকিছু আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু চেষ্টাটা যদি আমরা করি, তাহলে ওই যতটুকু পারি না সেটারও সমাধান হয়ে যায় ওইখানে। সুতরাং এই চেষ্টাটুকু আমাদের সকলের মধ্যে থাকা উচিত, যে চেষ্টা শহীদ ভাইয়ের মধ্যে ছিল। উনি তার কাছে, ওই যে বলেছে, তার কাছে সহযোগিতার জন্য গেলে উনি না বলেন নাই, চেষ্টা করছেন, পারেন নাই, তারপরে আমাদের একটা সান্ত্বনার জায়গা ছিল যে চেষ্টাটা করেছেন। আর যদি বলার আগেই ডিনাই করি, আমরা বলার আগেই যদি বলি পারবো না, আর এক জায়গায় দেখেন, আমাকে তো, আমি একজন সংবাদকর্মী হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে দেখা যায় যে আমি অনেক বিপদের মধ্যে থাকি। হসপিটালে আমার বাচ্চা নিয়ে দূরে দিয়েছে, আমার একজনে ফোন করে বলছে এই নাম্বারটা দেন, বলেন। তখন আমি বলতে পারি যে ভাই পরে দেবো অথবা দিব না, এটা বলে অনেকে, এটা সবার জীবনে আসে। তখন আমাদের চেষ্টাটা করা উচিত যে সেই ভাইকে, আমি বিপদে আছি, আমার চেয়ে হয়তো কোনো বড় কোনো বিপদে সেও থাকতে পারে, এটার মধ্যে দিয়ে হয় কি আমাদের ভিতরকার যে মনোমালিন্য অথবা সম্পর্কের দূরত্ব, এটা বুঝে যায়। আর আমরা এতটুকুই তো চাই, আমরা যে আমি বললাম যে কারো কাছে কেউ গিয়ে বসে থাকে না,